বসুন্ধরা গ্রুপের কর্ণধার আকবর সোবহান তার ছেলে সায়েম সোবহান আনভি সহ পরিবারের 9 সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান দুদকে তলবে হাজির হয়নি। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, যার নামের সাথে জড়িয়ে রয়েছে নানা অপকর্ম, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ হস্তান্তর ও অর্থ পাচারের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন সরকারের পৃষ্ঠপোষকতায় স্থান করে নিয়েছে দেশের প্রথম শ্রেণীর শিল্পগোষ্ঠীর তকমা। এবার সেই ভূমিদস্যু শিল্পগোষ্ঠীর কর্ণধার আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভি সহ পরিবারের 9 সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজস্ব ফাঁকি, ভূমি দখল, জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাদেরকে আগামী 25 ও 26 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে দুদকের তলবে হাজির না হয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে। প্রয়োজন মনে করলে অনুসন্ধানকারী দল তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছে দুদক। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। আমাদের নির্ধারিত অনুসন্ধানের কার্যক্রম যখন সম্পন্ন হবে, নিয়ম অনুযায়ী তারা আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে। সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের নামে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।